এটা সম্পূর্ণ রিসাইকেল করা হচ্ছে, প্রাকৃতিক জিনিস যেটা আমরা ফেলে দিই। দেখুন, আমরা পুজোর পরে আমাদের যে ফুল থাকে সেই ফুল আমরা ফেলে দিই, সেই ফুলগুলোকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করব, যে প্রোডাক্টটা কিনা আপনাদেরই কাজে লাগবে এবং পরিবেশকেও পরিষ্কার রাখতে পারবেন, যেখানে সেখানে আপনাকে ফুল ফেলতে হবে না। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে। এবার পুরো কুলোর মধ্যে মেলে দাও, ছড়িয়ে ছড়িয়ে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুরো কুলোটার মধ্যে দলা দলা থাকবে না, ওরকম দলা না, পাতলা হয়ে লেয়ার। আমরা প্রায় 1.5-2 মাসে এইটুকুনি কালেক্ট করতে পেরেছি। এবং এই কিছুটা কাঁচাও, কিছুটা দারচিনি, দেওয়া হয়েছে, কিছুটা এলাচ আছে, 4-5টা এলাচ, যেহেতু এর পরিমাণ কম আছে তার জন্য, এবং কিছু লবঙ্গ। গুঁড়ো হয়ে গেছে, দেখুন মিক্সিতে গুঁড়ো হয়েছে। নারকেলের ছোবড়ার গুঁড়ো, অথবা আপনারা কাঠের গুঁড়োও নিতে পারেন, কারণ এগুলো অত্যন্ত পরিমাণ দহনশীল। এ বাদ দিয়ে যদি এটা না থাকে, আপনারা কাঠ কয়লার গুঁড়োও নিতে পারেন। এ বাদ দিয়ে আর যেটা লাগবে সেটা হচ্ছে, এটা ধুনো। পুজোতে আপনারা ধুনো ব্যবহার করেন, সেই ধুনোর গন্ধ আসবে, এবং তেজপাতা। মানে আমরা 1 চামচ ঘি ব্যবহার করছি। আর এই যেটার মধ্যে মেশাচ্ছি এটা হচ্ছে অ্যারারুটের আঠা। আমি 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, অল্প অল্প করে মেশাতে থাকি। 1 ছিপি গোলাপ জল দিয়ে দিলাম, এরকম লম্বা লম্বা করে তার কোণ তৈরি করে নিতে হবে। এগুলোকে এখন রোদ্দুরে দিয়ে শুকাতে হবে। শুকিয়ে তারপরে এটা বানানো হ্যান্ডমেড ধূপকাঠি